শুনলে চমকে যাবেন, কলকাতার প্রাচীন দুর্গাপূজা শুরু হয় এক ডাকাতের হাতে। এমনকি এই দুর্গা প্রতিমার সাথে সিংহের পাশাপাশি বাঘকেও দেখা যায়। একজন ডাকাত কীভাবে কালী ঠাকুরের পুজো ছেড়ে দুর্গাপুজো শুরু করেন, চলুন জানা যাক সেই কাহিনী। কলকাতা শহরের উত্তরে অবস্থিত কাশীপুরে মা দুর্গার মন্দিরই হলো সেই মন্দির, যার প্রতিষ্ঠা হয় 1610 খ্রিস্টাব্দে। এই মন্দিরটির নাম আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির। 16 শতকে কুখ্যাত ডাকাত ছিলেন সর্দার চিত্ত, যিনি ডাকাতি করে বড়লোকের সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। কালী পুজো না করে তিনি কখনো ডাকাতি করতে বের হতেন না। এমন সময় দেবী দুর্গা স্বপ্নে আসেন এবং নির্দেশ দেন গঙ্গা থেকে ভেসে আসা এক প্রকাণ্ড কাঠের টুকরো দিয়ে যেন দেবীর প্রতিমা তৈরি করা হয়। এই আদেশ পালন করে তিনি তৈরি করেন চিত্তেশ্বরী দুর্গা প্রতিমা। এই প্রতিমাটি হলো কলকাতার সবচেয়ে পুরনো প্রতিমা, যা কাশীপুরের খগেন্দ্র চট্টোপাধ্যায় রোডে 1610 সাল থেকে দাঁড়িয়ে আছে। আপনি কি জানতেন কলকাতার সবচেয়ে প্রাচীন দুর্গাপূজার এই কাহিনী? নিচে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।